আল্লাহ পাকের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। সিংহায় প্রথম ফুঁক হবে 120 বছর সময়ের ব্যবধান। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা চান মুমিন বান্দাদেরকে মুনাফিক মুশরিকদের থেকে আলাদা করে দিবেন। কারণ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জানায়া দেন, লা তাকুমুস সাআ হাত্তা আল্লাহ, একজন মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, যে মানুষটা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, এমন মানুষ যতদিন পর্যন্ত, এমন একজন মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীকে ধ্বংস করবেন না। তাহলে একবার ডাক দেন না আল্লাহু আকবার বইলা, জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হাত্তা আল্লাহ, একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালা দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত করবেন না। এবার আল্লাহ তাআলা চাইবেন যে পৃথিবী থেকে সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা উঠাইয়া নিবেন, সমস্ত মুমিনদেরকে আল্লাহ উঠাইয়া নিবেন। আল্লাহ পাক এমন একটা বাতাস দিবেন, দক্ষিণ দিক থেকে একটা বাতাস শুরু হবে, ঠান্ডা বাতাস। এই বাতাসের কারণে সমস্ত মুমিনদের বুগলের মধ্যে এক ধরনের ফুরা বের হবে, এক ধরনের বিষ জন্ম নিবে, ব্যথা অনুভব হবে, একটা রোগ জন্ম নিবে। এই রোগের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করাইয়া দিবেন। প্রথমে দুনিয়া থেকে উঁচু মান সম্পন্ন মুসলমান যারা থাকবে, মুসলমানদের মধ্যে থেকে যারা সবচাইতে তাকওয়াবান, যারা সবচাইতে বেশি পরহেজগার, যারা সবচাইতে বেশি আমল এবং ঈমানের দিক থেকে আগায় আছে, আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে প্রথমে দুনিয়া থেকে মৃত্যুবরণ করাবেন। এরপর তাদের থেকে নিম্ন পর্যায়ের মুসলমান, তারপর তাদের থেকে নিম্ন পর্যায়ের মুসলমান, এরপর মুসলমানদের মধ্যে থেকে যে সমস্ত মানুষগুলো গুনাহগার আছে, মুসলমান কিন্তু গুনাহ করছে, এদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাইয়া নেবেন। একে একে আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে মৃত্যু দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে মৃত্যু দিয়া দিলেন। এখন পৃথিবীতে বাকি থেকে গেল শুধুমাত্র মুশরিক, মুনাফিক, কাফের, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখে না। এবার আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত কাফের গুলো যখন থাকবে, কথায় আছে মালিকের মায়ের হয় শেষ রাত্রে, ভুল বললাম, মালিকের মায়ের হয় শেষ রাত্রে। আল্লাহ পাক এবার বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযাস সামাউ ফাতারাত ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ পাক ঘোষণা দেন, যখন সমস্ত মুশরিক আর মুনাফিক দিয়া পৃথিবীটা ভরপুর হয়ে যাবে, পৃথিবীতে একজন মানুষ এমন থাকবে না যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে জানে। আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একজন মানুষও যখন পৃথিবীতে থাকবে না, আল্লাহ বলেন এই পৃথিবী টিকায় রাখা আমার কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার শুরু করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহায় ফুঁক দিতে শুরু করবেন। মানুষ এখন যেমন স্বাভাবিকভাবে রাতের বেলায় ঘুমায়া যায়, সকাল বেলা উঠে আমাকে অমুক কাজ করতে হবে, দোকান খুলতে হবে, ব্যবসা করতে হবে, খেতে খামারে কাজ করতে হবে, সেই দিনও মানুষগুলো ঘুমানোর সময় এমন নিয়ত করে ঘুমাবে, দিনটা হবে শুক্রবার, শুক্রবারে সকালবেলা মানুষগুলো উঠা তারা যখন ফসলের মধ্যে নামে পড়বে, জমিতে নামবে চাষাবাদ করার জন্য, কেউ যাবে দোকানে ব্যবসা করার জন্য, কেউ নিজের চাকরিতে চলে যাবে, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহায় ফুৎকার শুরু করবেন। এমন সময় দেখা যাবে কোন দোকানদার, কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করার জন্য কাস্টমারের সামনে কাপড়টারে ছড়াইয়া দিছে, কাস্টমার কাপড় চয়েস করতেছে, দেখতেছে। এমন সময় কাস্টমারের কাপড়টা দুই অবস্থা হবে, হয়তো যদি সে কিনে নেয়, কাপড় পছন্দ হয় তাকে প্যাকেট করে দিয়ে দিবে, আর যদি পছন্দ না হয় কাপড়টা বাস করে নিজের তাকের মধ্যে রেখে দিবে। আল্লাহর রাসূল বলেন, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, যে ছড়ানো কাপড়টা বাস করার সময়টা পর্যন্ত পাবে না। কোন মানুষের অবস্থা এমন হবে, দুধ দহন করছে গাভী থেকে,
দুধ দোহন করার পর নিজের ঘর পর্যন্ত নিবে এমন সময় পাবে না। কোন মানুষের অবস্থা এমন হবে, পানির পাত্র পান করার জন্য গ্লাসটা হাতে নিচে মুখের কাছাকাছি নিয়ে গেছে, মুখে দিবার আগে আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিতে শুরু করবে। কোন মানুষের অবস্থা এমন হবে যে মানুষটা গৃহপালিত পশুকে পানি পান করার জন্য, খাদ্য দেবার জন্য যে পাত্র আছে, চারি আছে, এটা মেরামত করতেছিল, পরিষ্কার করতেছিল। এমন সময় আল্লাহ পাকের আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়া শুরু করছে। আর এই ব্যক্তি যখনই আস্তে আস্তে সিংহায় ফুঁকটার আওয়াজ আস্তে আস্তে ছড়াইতে থাকবে, বিশ্বব্যাপী ছড়াইয়া যাবে, তখন এই মানুষটা চিন্তা করবে কিসের আওয়াজ এটা আমার কানের মধ্যে আসতেছে। তার একটু কান পাইতা মনোযোগ দিয়া শোনার জন্য চেষ্টা করবে। যেমনিতে মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবে, আওয়াজ বিকট হইতে থাকবে, আওয়াজ বিকটটা ভয়াবহ হইতে থাকবে। আওয়াজের কারণে, ভয়াবহতার কারণে সে ব্যক্তি সেখানেই অজ্ঞান হইয়া পড়া যাবে। তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন, এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি দিন আমরা অতিবাহিত করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের পর যত গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে একটা বিষয় হইল শবে মেরাজ। শবে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। ইসলামের অনেক বিধান, বিশেষত অন্যান্য সকল বিধানই আল্লাহ পাক ফরজ করছেন, বান্দার উপর আরোপিত করছেন পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায়। একমাত্র নামাজ হলো এমন একটা বিধান যে বিধানকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফরজ করেন নাই, বরং আল্লাহ পাক এই বিধান নাজিল করছেন, বান্দার উপর ফরজ করছেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার নিকট নিয়ে আসমানের উপর মেরাজের মাধ্যমে
আল্লাহ পাক প্রথমে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন, তারপর আস্তে আস্তে এগুলোকে কমাইয়া কমাইয়া 5 ওয়াক্তে আমাদের জন্য পরিপূর্ণ করলেন এবং ঘোষণাও দিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ আমাদের জন্য যে পরিমাণে সওয়াব নির্ধারণ করছিলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্বের সহকারে আদায় করে আল্লাহ পাক তার জন্য 50 ওয়াক্তের নামাজের সওয়াব পরিপূর্ণ দিবেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। অল্প মেহনতে আমরা আল্লাহর কাছে পাইয়া গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের বরকত দিলেন। মানুষ এখন গাফিল, মানুষ গাফিল হয়ে গেছে আল্লাহর হুকুম থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর আদেশ নিষেধ মানা থেকে মানুষ গাফিল হয়ে গেছে। এর ফাঁকে আরেকটা কথা বুঝে নেই, সবে মেরাজ উপলক্ষে অনেক মানুষ রোজা পালন করে থাকে। কি বলেন, করে না? অনেক মানুষ রোজা পালন করে থাকে। সবে মেরাজের রোজা এটা শরীয়তের কোনো মূল বিষয় না। কেউ যদি রোজা রাখতে চায় শুকরিয়াতান রোজা রাখতে পারবে, সে অনুমতি আছে। কিন্তু বিষয়টা এমন না যে সবে মেরাজ আসলে রোজা রাখতেই হবে। এটা নফল রোজা, কেউ চাইলে রাখতে পারে, আল্লাহ তাকে সওয়াব দিবেন। কেউ যদি রোজা না রাখে তার জন্য আল্লাহ পাক তাকে ধরবেন না রোজা কেন রাখো নাই। কাজে ইবাদত আমরা করব, আমল আমরা করব, যে আমলের যে জায়গায় স্থান আছে সেই স্থানে তাকে রাখাই ইবাদত করব। কেউ যদি মেরাজ উপলক্ষে রোজা রাখাটাকে খুব জরুরি মনে করে, খুব জরুরি মনে করে, ওয়াজিবের মতো, ফরজের মতো, তাহলে সে তো সওয়াবের আশা রাখতে পারে না, বরং আরো গুনার আশা রাখতে পারে। কারণ আল্লাহ পাক যেটাকে লাজেম করেন নাই, আল্লাহ রসুল যেটাকে লাজেম করেন নাই, সেটাকে নিজে নিজে লাজেম করে নেওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। ইসলাম যতটুকু সাপোর্ট দেয়, যতটুকু সমর্থন করে স্বীকৃতি দেয়, ওইটুকুন আমাদের আমলের সীমাবদ্ধতা থাকতে হবে। রোজা যদি আমরা রাখতে চাই, আল্লাহর রসুল আমাদেরকে অনুমতি দিয়েছেন, আমরা রোজা রাখতে পারবো নফল রোজা হিসাবে। এজন্য আমরা নিয়ত করব আমরা নফল রোজা রাখতেছি, সবে মেরাজের রোজা রাখতেছি এরকম নিয়ত না। সবে মেরাজের জন্য কোনো রোজাই নির্ধারিত করা হয় নাই, তাইলে আমরা সবে মেরাজের রোজা রাখতেছি এই কথা বলারও, এরকম নিয়ত করারও সুযোগ নাই। তাহলে আমরা নিয়ত করব যে আমরা নফল রোজা রাখতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকে 26 তারিখ দিন চলতেছে, মাগরিবের পর থেকে 27 তারিখের রাত্রি শুরু হবে, আগামীকালকে 27 তারিখের দিন চলবে সারাদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, আল্লাহ পাক তাকে মেরাজে নিছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন যে আমি আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিলাম। এরপর মসজিদ আকসা থেকে উপর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে শুরু করলেন। সেখানে তিনি 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা একদম আল্লাহর কাছাকাছি যাইয়া তিনি থামলেন। হাদিসের মধ্যে আসছে, এর বর্ণনা বড় লম্বা বর্ণনা। আল্লাহ পাক তার নবীকে কত সম্মান দিতেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছাকাছি যাইয়া তিনি আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি কি এখন আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একদম আল্লাহর নিকটে চলে যাবার অনুমতি দিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর এত কাছে যাবার অনুমতি দিলেন না, যেন আল্লাহ পাক নিজের রাসূলকে নিজের পাশে বসাইয়া তাকে আপ্যায়ন করছেন,
যে আপ্যায়ন স্বয়ং আল্লাহ তাআলার দূত জিবরাইল আলাইহিস সালামও যে জায়গায় যাইতে পারে নাই, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সেই জায়গা পর্যন্ত নিয়ে আসছেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে আল্লাহ রসুলের মর্যাদা সমস্ত ফেরেশতাদের চাইতে অনেক বেশি। আল্লাহ পাক গেলেন মসজিদুল আকসার মধ্যে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত রসুল যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবী সমস্ত রসুল সেখানে ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইছেন, নামাজের ইমামতি করছেন। আল্লাহ রসুলের পিছনে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ জামাতে নামাজ আদায় করছেন। এই তো আমার নবী হলেন ইমামুল হক, ইমামুল নবীয়িন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হলেন আমার নবী। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রসুলকে আল্লাহ পাক প্রত্যেক ধাপে ধাপে তার সম্মানের, তার মর্যাদার জানান দিচ্ছেন যে আল্লাহ পাক তার রসুলকে কত মর্যাদা দেন, কত সম্মান করেন। আমরা একবার আল্লাহ রসুলের উপর দরুদ পড়তে পারি, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজেও আল্লাহ রসুলের উপর দরুদ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর দরুদ বর্ষান না, স্বয়ং আসমানে যত ফেরেশতা আছে, আসমানের অধিবাসীরা পর্যন্ত আল্লাহর নবীর উপর দরুদ পড়েন। তাহলে নবীর উম্মত হইয়া নবীর উপর দরুদ পড়া আপনার আমার জন্য উচিত না? কি বলেন? সবচেয়ে বেশি আমাদের দরকার আল্লাহ রসুলের উপর দরুদ পড়া। আল্লাহ রসুলের উপর যে যত বেশি দরুদ পড়বে, আল্লাহর রহমত তার উপর তত বেশি বর্ষণ হবে। কোন বান্দা যদি চায় যে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ রসুল কর্তৃক আমাকে সুপারিশ করা, আল্লাহ রসুলের সুপারিশ আমার ভাগ্যে নসিব হোক, তাহলে তার জন্য উচিত সে যেন বেশি বেশি করে আল্লাহ রসুলের উপর দরুদ পড়ে। যার যদি আল্লাহ রসুলের প্রতি দরুদের অভ্যাস না থাকে, সে আশা করতে পারে না যে আল্লাহ রসুল তার জন্য সুপারিশ করবে। দুনিয়ার সাধারণ নিয়ম হলো, স্ত্রী যদি স্বামীর বাধ্য না হয়, অবাধ্য হইয়া যায়, স্বামী যা বলে স্ত্রী তার কথা মান্য করে না, বলেন সেই স্ত্রীর প্রতি স্বামীর দরদ কি পরিমাণ থাকবে? এই অবাধ্যতার কারণে অনেক সময় স্ত্রীর সংসারটা পর্যন্ত ভেঙে যায় না? সংসার পর্যন্ত ভেঙে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ছেলে যদি বাপের কথা না মানে, বাপের প্রতি যদি ছেলের ভক্তি শ্রদ্ধা প্রকাশ না পায়, তাহলে বাপও ছেলের উপর অসন্তুষ্ট হয়ে যায়। ছেলেকে বইলা দেয়, তুই আমার পুত্র না, আমারে বাপ বলে পরিচয় দিবি না। এরকম হয় কি না? এরকম হয়ে যায়। তাইলে যদি নবীর সুপারিশ পাইতে হয়, নবীর সাফায়েত পাইতে হয়, প্রত্যেক উম্মতের জন্য জরুরি সে যেন তার নবীর উপর দরুদ বেশি বেশি পাঠ করি। আমরা আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে যেহেতু আজকে শবে মেরাজ আমাদের সামনে, এই দিনে নবীর উপর দরুদ অন্য দিন আমরা যাই পাঠ করছি তার চেয়ে অনেক বেশি গুণে পাঠ করা আমাদের উপর কর্তব্য। মানুষ তার আপন হালতে চলতে থাকবে, আপন হালতে চলতে থাকবে। কেউ ইমানের হালতে চলবে, কেউ বেঈমানের হালতে চলবে। চলতে চলতে তার জীবন অতিবাহিত হইতে থাকবে। কেউ নিজেকে আল্লাহর সামনে সুপুর্দ করবে, আল্লাহর কাছে তওবা করে নিজের জীবন গঠন করবে। কেউ বা আল্লাহ থেকে বিমুখ হয়ে থাকবে। কিন্তু দুনিয়াতে আল্লাহ কাউকে ঠেকাইয়া দিবেন না, কাউকে আল্লাহ দুনিয়াতে আটকাইয়া দিবেন না যে তুমি আমার প্রতি ঈমান আনো নাই, ওই গাছের ফলটা একজন মুমিন খাইতে পারবে, তুমি খাইতে পারবে না। আল্লাহ এমন কারোর জন্য করবে না। একই বিলের মধ্যে মানুষ ধান আবাদ করে, চাষাবাদ করে, আল্লাহ পাক মুমিনের ফসল যেমন দেন, মুমিনের জীবনে যেমন দান দেন, মুমিনের ফসলের মধ্যে যেমন ফল দেন, আল্লাহ পাক একইভাবে মুশরিকের ক্ষেতের মধ্যে, মুশরিকের জমির মধ্যেও ফসল দেন, ফল দেন। আল্লাহ এখানে কাউকে ভেদাভেদ করেন না, কাউকে ভাগাভাগি করেন না। যে ঈমান যে আনবে তার জন্য ফসলে ভরপুর থাকবে, যে ঈমান আনবেন না তার জমিতে ফসল উৎপাদন হবে না। আল্লাহ এমন কোনো কিছু ব্যবস্থা করেন না। আল্লাহ পারতেন যদি চাইতেন। আল্লাহ দুনিয়াতে ছাড় দিছেন মানুষ, আল্লাহ পাক মানুষকে এই ছাড় এই জন্যই দিছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই সে এই স্বাধীনতা পাবার পর, তার এই কর্মের মধ্যে সে স্বাধীনতা পাবার পর সে আমার দিকে কতটুকু থাকে, আমাকে কি পরিমাণে স্মরণ করে, আর আমার থেকে কি পরিমাণে গাফেল হয়।
এটা আমি দেখতে চাই, এজন্যই তাকে আমি ছাড় দিয়া দিছি, তাকে আমি একটা সময় বাইন্দা দিছি, এই সময় আসার আগ পর্যন্ত সে যেভাবে চায় সেভাবে চলতে পারবে। আল্লাহ পাক সময় বাইদা দিলেন। প্রথম সময় সেটা হলো আমাদের সব প্রত্যেকের জন্য আল্লাহ পাক ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলেন মৃত্যু স্বাদ প্রত্যেকের আস্বাদন করতে হয়। আল্লাহ বলেন মৃত্যু স্বাদ প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে। প্রত্যেক মানুষই মৃত্যুবরণ করবে। দুনিয়াতে দাপট দিয়া মানুষ জীবিত থাকতে পারে না। আমাদের পৃথিবীতে দাপটওয়ালা অনেক নেতা ছিল, পৃথিবী বিখ্যাত ধনী যারা ছিল তারাও মৃত্যুবরণ করছে। কি বলেন? তারাও মৃত্যুবরণ করছে। যদি ক্ষমতার কারণে মানুষ তার মৃত্যু থেকে পিছপা হতে পারত, মৃত্যুর সময় থেকে সে একটু বিলম্ব করতে পারত, তাহলে সেটাও মানুষ প্রয়োগ করত। কিন্তু কারোর জন্য এই সুযোগ আল্লাহ রাখেন নাই। দুনিয়ার ক্ষমতা তোমার হাতে থাকবে, তোমার ইশারায় হাজার হাজার মানুষ উঠবে বসবে, কিন্তু তোমার হায়াত, তোমার জিন্দেগি এক মুহূর্তের জন্য তুমি থামায়া রাখবে, এই সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। সাধারণ মানুষের প্রস্রাবের ব্যাগ হইলেই তো মানুষ সহ্য করতে পারে না। মানুষের যখন পেটখানা হইয়া যায় তখনই তো তার ক্ষমতা টিকে না। যার কথায় পুরা রাষ্ট্রের মানুষ উঠে বসা করে, উঠতে থাকে বসতে থাকে, যখন তার কথায় তার পেটটা পর্যন্ত সায় দেয় না, তখন জানা যায় যে ক্ষমতা কার ক্ষমতা কত দূর পর্যন্ত টিকসই হয়। কি বলেন? মানুষের সম্পদের অভাব নাই, কিন্তু ডাক্তার নিষেধ করছে গরুর গোশত খাইতে পারবে না। সম্পদের অভাব নেই, যা ইচ্ছা খাইতে পারে, ডাক্তার নিষেধ করছে মিষ্টি খাওয়া যাবে না, সে আর খাইতে পারে না। এরকম হয় না? বহুত আছে এরকম। এজন্য সময় থাকতে আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। আল্লাহ আমাদেরকে সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন ওই পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের দেহের মধ্যে নিঃশ্বাস জারি রাখছেন, ততদিন পর্যন্ত আমাদের সময় আছে। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কারো জন্য আর সময় নেই। আল্লাহ পাক আরেকটা সময় দিচ্ছেন, সেটা হলো মানুষের নিঃশ্বাস জারি থাকবে ঠিকই, মানুষের নিঃশ্বাস জারি থাকবে, দিনের পর রাত, রাতের পর দিন অতিবাহিত হইতে থাকবে, তবুও মানুষ সুযোগ হারাবে। সেটা হলো কিয়ামতের আগ মুহূর্তে যে সমস্ত মানুষগুলো পৃথিবীতে অবস্থান করবে, জীবিত থাকবে, আল্লাহ পাক তখন এমন একটি রাত্রি আনবেন যে রাত্রি আবির্ভাব হবে এভাবে যে সেই রাত্রির পর থেকে কোনো মানুষ তওবা করলে আল্লাহ আর তওবা কবুল করবেন না। তাহলে আমাদের সামনে দুইটা সুযোগ আছে। একটা সুযোগ প্রত্যেক ব্যক্তির জন্য তার মৃত্যুর আগ পর্যন্ত, আরেকটা সুযোগ হইল কিয়ামতের ওই আলামত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত, যে আলামত প্রকাশ পাওয়ার পর আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিবেন। যখন আলামত প্রকাশ পাওয়া যাবে, তখন কোন মুসলমান আল্লাহর কাছে যে নাফরমানি করে, নামাজ কালাম পড়ে না, শরীয়ত আইনে বিশ্বাসী না, তবুও মুসলমান হিসাবে নিজেকে দাবি করে, এমন মুসলমান আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু আল্লাহ তার তওবা কবুল করবেন না। কোন কাফের ওই সময় জীবিত থাকবে, সে বুঝবে যে কিয়ামত অনিবার্য হয়ে গেছে, কিয়ামত অতি সন্নিকটে এসে পড়ছে, তখন তার মনে প্রাণে বিশ্বাস হবে, কিন্তু আল্লাহ পাক তার তওবা তখন কবুল করবেন না, কারণ সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক সেই ঘোষণাটাই দিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা আল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীটাকে ততদিন পর্যন্ত আপন অস্তিত্বের মধ্যে রাখবেন যতদিন পর্যন্ত আল্লাহ পাকের এই পৃথিবীর মধ্যে একজন মানুষ এমন থাকবে যে আল্লাহ আল্লাহ বললে বলে ডাকতে থাকে। একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকার মতো থাকবে, আল্লাহকে স্মরণ করার মতো থাকবে, একজন মানুষ যতদিন পর্যন্ত সুবহানাল্লাহ বলার মতো থাকবে, আল্লাহু আকবার বলার মতো থাকবে, নামাজ পড়ার মতো থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না। অর্থাৎ ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও দুনিয়াতে থাকবে না। ঠিক সে সময় আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিয়ামত আরম্ভ করে দিবেন। আল্লাহ যখন কিয়ামত আরম্ভ করবেন, সমস্ত নাফরমান আর জালিম দ্বারা পৃথিবী ভরপুর হয়ে যাবে।
আল্লাহকে স্মরণ করার মতো একজন মানুষও থাকবে না। আল্লাহ পাক সেই সময় আসার আগে আমাদেরকে সতর্ক করার জন্য কিছু নিশানা, কিছু আলামত বাতলাইয়া দিলেন, কিছু সিস্টেম আল্লাহ রেখা দিলেন। যে সিস্টেমগুলো একের পর এক যখন প্রকাশ হইতে থাকবে, মানুষ যেন বুঝতে পারে যে কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে চলে আসছে। যেমন দাজ্জাল আসবে, কিয়ামতের একটি আলামত। দাজ্জাল আসবে, কিয়ামতের একটি আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, সেটাও একটা আলামত। ঈসা আলাইহিস সালাম আগের যুগে নবী ছিলেন, এই জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে দুনিয়াতে আসবেন, এটাও একটা আলামত। এই বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হইল পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বলেন এমন একটা প্রাণী আমি পাঠাবো। এই প্রাণী যখন পৃথিবীতে আসবে, এই প্রাণীর এক হাতে থাকবে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি, আর এক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। সুলাইমান আলাইহিস সালাম আংটি ব্যবহার করতেন, তার আংটি থাকবে এক হাতের মধ্যে, আরেক হাতের মধ্যে থাকবে লাঠি। অথচ সেটা কোনো মানুষ না, সেটা হলো একটা প্রাণী। গরু, ছাগল এগুলো যেমন প্রাণী, এরকম একটা পশু আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। সেটা আসবে, জমিন ফাইটা বের হবে, পাহাড়ের জমি ফাইটা এটা বের হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম فأخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون الله পাক জানায়া দেয়, এ নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে এমন একটা আলামত নির্ধারিত আছে যে পাহাড়ের বুক চিরে এক প্রাণী বের হবে, একটা পশু বের হবে। পশুর এক হাতে থাকবে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের লাঠি, আর এক হাতের মধ্যে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। দুই হাতে দুই বস্তু থাকবে। এই প্রাণীটা যখন দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের সাথে সে কথা বলবে। তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু, সমস্ত মানুষের সাথে কথা বলবে, শুদ্ধ ভাষায় কথা বলবে। এই যে এক অঞ্চলের মানুষ, বাংলাদেশের এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের কথা বুঝে না। যেমন ঢাকার মানুষ যেভাবে কথা বলে, চট্টগ্রামের মানুষের কথার সাথে মিল নাই। নোয়াখালীর মানুষের সাথে রংপুরের মানুষের কথার মিল নেই। কি বলেন? এভাবে এক এক অঞ্চলের মানুষের কথার এক এক রকম কোয়ালিটি। এটা দেখে অনেক সময় দেশীয় মানুষ, এক দেশের মানুষই এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের ভাষা সহজে বুঝতে পারে না। পাহাড়ি অঞ্চলের মানুষের ভাষা আমরা সহজে বুঝতে পারি না। কিন্তু আল্লাহ পাক যে প্রাণীর কথা বলতেছেন, এই প্রাণী যখন দুনিয়াতে আল্লাহ পাক আত্মপ্রকাশ করাবেন, এই প্রাণী সমস্ত মানুষের সাথে কথা বলবে। একজন মানুষও এমন থাকবে না যে মানুষটা প্রাণীর কথা বুঝবে না। শুদ্ধ ভাষায় কথা বলবে, সমস্ত মানুষ তার কথা বুঝবে, এবং তার গতি হবে এমন গতি যে মানুষ তাকে পিছনে ফেলাইতে পারবে না, খুব দ্রুতগামী হবে। আল্লাহ তাআলা সেই প্রাণীর সংবাদ আমাদেরকে দিতেছেন যে কিয়ামতের আগে এমন একটা প্রাণী আসবে, এই প্রাণী জমিনের মধ্যে আত্মপ্রকাশ করবে, এরপর মানুষের সাথে কথা বলবে। প্রাণী যখন দুনিয়াতে আসবে, তখন এই প্রাণীটার এমন কিছু কার্যকর্ম থাকবে, সে যখন কোনো মুমিন দেখবে, মুমিন দেখার সাথে সাথে তার হাতে থাকা হযরত মূসা আলাইহিস সালামের যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে তার কপালের মধ্যে একটা দাগ টাইনা দিবে। আর যখন তার সামনে কোনো মুশরিক পড়ে যাবে, মুশরিক দেখার সাথে সাথে, বেঈমানকে দেখার সাথে সাথে তার হাতে থাকা হযরত সুলাইমান আলাইহিস সালামের যে আংটি আছে, এই আংটি দিয়া হয়তো তার নাক বরাবর অথবা তার গাড়ের মধ্যে একটা দাগ বসাইয়া দিবে, একটা চিহ্ন বসাই দিবে, মোহর লাগাইয়া দিবে। যখন কোনো মানুষ দেখবে তাকে, যে কোনো ইমানদার তাকে দেখলে বুঝবে যে যার কপালের মধ্যে লাঠির দাগ আছে, মূসা আলাইহিস সালামের হাতের লাঠির দাগ আছে, এ হইল মুমিন। আর যখন দেখবে তার নাকের মধ্যে দাগ আছে অথবা ঘাড়ের মধ্যে দাগ আছে, এ হলো মুশরিক, বেঈমান। এটা মানুষ দেখবে। তখন এক দস্তরের মধ্যে বেশ কয়েকজন মানুষ বৈশা খানা খায়। তবলিগের মধ্যে মানুষ এক দস্তরে কয়জন বৈশা খানা খায়, ফ্যামিলিগত ভাবে মানুষ একই
টেবিলে বৈশা কয়েকজন খানা খায়, যখন খানা খাবে এক দস্তরের মধ্যে কয়েকজন মানুষ একত্রিত হইলে তখন প্রত্যেক মানুষের কাছে এটা স্পষ্ট থাকবে যে আমার সামনে যে লোকটা বসে আছে সে মুমিন না মুশরিক। আল্লাহ পাক বলতেছেন যে যখন কিয়ামত আসবে, কিয়ামতের আগে আমি এমন একটা পশু জমিনের মধ্যে প্রকাশ করব, এই পশুটা মানুষকে এমন কিছু চিহ্ন দিয়া দিবে, চিহ্ন দেখার পর মানুষের সামনে এটা প্রকাশ হয়ে যাবে যে মানুষটা মুমিন না মুশরিক। এই হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। এর কিছুদিন যাইতে থাকবে, বেশ কিছু আলামত প্রকাশ পাইতে থাকবে এক এক করে। আরেকটা আলামত চলে আসবে, মানুষ রাতের বেলা ঘুমাতে যায়, ঘুমাইতে যাওয়ার সময় তার মাথার মধ্যে নানান ধরনের চিন্তা ফিকির থাকে যে আগামীকালকে ঘুম থেকে উঠা সকালবেলা আমার ক্ষেতটা দেখতে হবে, সকালবেলা ব্যবসাটা দেখতে হবে, দোকানটা খুলতে হবে। মানুষ এরকম উদ্দেশ্য লইয়া ঘুমায়, কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাইতেছেন ওই দিনও মানুষগুলো ঘুমাই যাবে, সকালবেলা কাজকর্ম আছে এই ফিকির লইয়া ঘুমাবে, কিন্তু তাদের ঘুমের মধ্যে তাদের রাত্রি এত লম্বা হবে যে লম্বা হবার কারণে তারা অসন্তুষ্ট হয়ে পড়বে। মুসাফির যারা আছে এরা পর্যন্ত পেরেশানিতে পড়ে যাবে। ছোট ছোট শিশু বাচ্চা যারা আছে এই ছোট শিশু বাচ্চাগুলো পর্যন্ত তাদের রাত দীর্ঘ হওয়ার কারণে তারা চেঁচামেচি শুরু করে দিবে, তারা গন্ডগোল শুরু করবে, কান্নাকাটি শুরু করবে। এরপরে পশু পাখি যেগুলো আছে, মানুষের গৃহপালিত পশুগুলো আছে, বনের পশু আছে, দিনের বেলা মাঠে ঘুরে বেড়ায় কিন্তু রাতের বেলা তারা গৃহবন্দী থাকে অথবা বনের মধ্যে থাকে, বাহিরে বের হয় না। এই পশুগুলো ক্ষুধা যন্ত্রণা পর্যন্ত এমন লাগবে যে তারা পর্যন্ত এক রকমের পীড়াপিড়ির মধ্যে লাগিয়ে যাবে, এখনো রাত্রি কেন শেষ হইতেছে না, তারা পর্যন্ত অসন্তুষ্টের মধ্যে পড়ে যাবে, রাত্রি কেন শেষ হইতেছে না। এই রাত্রি আল্লাহ রসুল বলেন এমন লম্বা হবে, 3, 4, 5, 7টা রাত্রি একত্রিত করলে তার স্থায়িত্ব যে পরিমাণে হবে, একটা রাত মাত্র এক রাতের স্থায়িত্ব হবে পুরা 3, 4, 5, 7 রাত্রি পর্যন্ত সময় পরিমাণ। মানুষগুলো পর্যন্ত ঘুমের মধ্যে বিরক্ত বোধ করতে থাকবে। এমন সময় মুমিন মানুষগুলো বুঝে ফেলবে কিয়ামতের আগে একটা রাত্রি তো এমন হওয়ার কথা ছিল। মুমিন বান্দাগণ তখন কান্নাকাটি শুরু করে দিবে, নাফরমান মানুষগুলো কান্না করতে থাকবে, মানুষ আল্লাহকে ডাকতে থাকবে, তাদের মনের মধ্যে ভয় চলে আসবে যে হায় কিয়ামত না জানি শুরু হয়ে যায়। তখন মানুষ কিয়ামতের ভয়ের কারণে, কিয়ামতের ভয়াবহতার কারণে মানুষ কান্নাকাটি শুরু করবে, আল্লাহকে ডাকতে শুরু করবে। এমনি 3, 4, 5, 7 রাত্রি অতিক্রম করার পর রাত্রি থেকে সকাল যখন হবে, চন্দ্র গ্রহণ রাখলে যেরকম সকালটা নিবি নিবি হয়ে যায়, দিনের আলো নিবি নিবি হয়ে যায়, সেরকম নিবি নিবি আলোতে সূর্য উদিত হইতে থাকবে। অন্য দিন দেখা যায় সূর্যগুলো যখন উদিত হয় পূর্ব আকাশ থেকে উদিত হইয়া পশ্চিম আকাশে যায় সূর্য অস্ত যায়, কিন্তু এ দীর্ঘ রাত পাড়ি দেবার পর সূর্য এখন আর পূর্ব দিক থেকে উঠে না, সূর্য উঠতেছে পশ্চিম আকাশ থেকে। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও নবী আমার আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, ওই দিন যখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, সেই দিনের পর কোন মানুষ যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাক কোন মানুষের তওবা কবুল করবেন না। তওবা কবুলের দুইটা সময়, একটা প্রত্যেক মানুষের মৃত্যুর সময় পর্যন্ত, মৃত্যু যতক্ষণ পর্যন্ত তার সামনে উপস্থিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ তওবা করতে পারে, আল্লাহ তার তওবা কবুল করবেন। নামাজ পড়ে নাই, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করবেন। যাকাত দেয় নাই, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করবেন। হজের সামর্থ্য ছিল, করে নাই, আল্লাহর কাছে তওবা করলে কবুল করবেন। কোন অন্যায় করছে, ব্যভিচার করছে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করবেন, আল্লাহ তাকে পাপ থেকে মুক্ত করে দিবেন। কিন্তু ওই দিন যখন আসবে, সেদিনের পর কোন মুসলমান গুনাহগার যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মুসলমান গুনাহগারের তওবাটা পর্যন্ত কবুল করবেন না। সেই দিন যখন চলে আসবে, তখন কোন কাফের, কোন মুনাফিক, কোন মুশরিক, ইহুদি, খ্রিস্টান আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ঈমান আনবে,
তার সামনে স্পষ্ট হয়ে যাবে যেহেতু সুদীর্ঘ রাত্রে আমরা অতিক্রম করছি, একটা আলামত, কিয়ামতের আলামত প্রকাশ পাওয়া গেছে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে, আজকের দিন তো সেই দিন চলে আসছে। তখন তারাও তওবা করবে। আল্লাহ পাক সেদিন কোনো কাফেরের ঈমান গ্রহণ করবেন না, কোনো মুসলমান গুনাহগারের তওবা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ আমাদেরকে দুইটা সময় আগে থেকে জানাইয়া দিলেন। বলেন, একটা সময় কি? প্রত্যেকের মৃত্যুর আগ পর্যন্ত। আরেকটা সময় হইল ওই দিন পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। এই দুইটা সময় যখন হয়ে যাবে তখন মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে একটু আমার সাথে বলেন, তওবার দরজা বন্ধ হওয়ার দুইটা আলামত, একটা হলো প্রত্যেকের, সবাই বলেন, আরেকটা হলো, আপনারা বলেন না, বুঝেন নাই বুঝি কথা। তওবা ঠিক থাকলে হবে না, তো বলতে হবে, সাথে না বললে হইল না। তো তওবার দরজা বন্ধ হওয়ার দুইটা আলামত, একটা হলো প্রত্যেকের মৃত্যু, আরেকটা হইল পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার। এই দুই সময়ের আসার আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন। ফিরাউন বড় দাপটওয়ালা নেতা ছিল, 400 বছর পর্যন্ত রাজত্ব পালন করছে, দায়িত্ব পালন করছে। এই ফিরাউনের মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা জানাইয়া আমাদেরকে সতর্ক করতেছেন। ফিরাউনের যখন মৃত্যু চলে আসলো, এর আগ পর্যন্ত সে এটা কখনো চিন্তা করে নাই যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যখন মৃত্যু চলে আসলো তখন ফিরাউন বলতেছিল, আনা মিনাল মুসলিমিন, যে আমিও তোমাদের মধ্য থেকে মুসলমান, তোমাদের মতো একজন মুমিন। আমি ঈমান আনলাম মূসার রবের উপর, আমি ঈমান আনলাম হারুনের রবের উপর। তখন আল্লাহ পাক উত্তর দিছিল, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক ফিরাউনকে জানাইয়া দেয়, এ ফিরাউন, এত দীর্ঘ সময় পর্যন্ত তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। এই সময় পাবার পর, তুমি ক্ষমতা পাবার পর সময়ের অপব্যবহার করছো, ক্ষমতার অপব্যবহার করছো। আল্লাহর সামনে কখনো নত স্বীকার করো নাই, বরং তুমি নিজের ব্যাপারে আপত্তি করছো, নিজের ব্যাপারে দাবি করছো, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই ব্যাপারে তুমি মানুষের সামনে এটাই প্রকাশ করছো। আর এখন যখন দেখছো তোমার মৃত্যু তোমার একেবারে গলা পর্যন্ত চলে আসছে, গলার গড়গড়ানি চলে আসছে, এখন তুমি এখন বলো যে আমি ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের প্রতি। আল্লাহ বলেন, তোমার জন্য ঈমান কবুল করা হবে না। কিয়ামত পর্যন্ত তোমার এই ঘটনাকে এই উম্মতের জন্য শিক্ষা হিসাবে উপস্থাপন করা হলো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের ঈমানের ব্যাপারে আমাদেরকে জানান দিয়ে আমাদেরকে এটাও জানাইয়া দিলেন যে ঈমান আনতে হলে, তওবা কবুল করতে হইলে মৃত্যু আসার আগে আগে তওবা করতে হবে, মৃত্যু আসার আগে আগে ঈমান আনতে হবে। যদি মৃত্যু আসার আগে ঈমান আনা হয়, তওবা করা হয়, আল্লাহ সেই তওবা, সেই ঈমান কবুল করেন। মৃত্যু আসার পরে আর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবার পর কারো তওবা, কারো ঈমান আল্লাহ কবুল করেন না। এবার আসুন, পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হয়ে গেল, সমস্ত মানুষের ঈমান গুলো আল্লাহ পাক, যারা ঈমান আনছে তাদের ঈমান আপন আপন অবস্থায় রইল। যারা এখন পর্যন্ত ঈমান আনে নাই তাদের ঈমান আল্লাহ নতুন করে কবুল করবেন না। যারা তওবা করে নাই তাদের তওবা আল্লাহ কবুল করবেন না। পৃথিবীতে অবস্থাতে যত মানুষ মুমিন থাকবে তারা মুমিন অবস্থায় রয়েছে। এখন এই মুমিন মানুষ, আরেক দল হইল মুনাফিক মুশরিক মানুষ। দুই দল মানুষ পৃথিবীতে বসবাস করবে। কিয়ামতের একেবারে সন্নিকটে সময় চলে আসছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, দাব্বাতুল আরদ, এই প্রাণীটা যেদিন পৃথিবীতে আত্মপ্রকাশ করলো, এই প্রাণীটা যখন উদাও হয়ে যাবে, পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে যাবে, সে যখন আবার গোপনে চলে যাবে, আর যখন পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হবে, এই সময়ের পর থেকে 120 বছর পর্যন্ত সময় পাবে। 120 বছর পর আল্লাহ পাকের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। সিংহায় প্রথম ফুঁক হবে। 120 বছর সময়ের ব্যবধান। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা চান মুমিন বান্দাদেরকে মুনাফিক মুশরিকদের থেকে আলাদা করে দিবেন। কারণ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জানায়া দেন, লা তাকুমুস সাআ হাত্তা আল্লাহ
একজন মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, যে মানুষটা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, এমন মানুষ যতদিন পর্যন্ত, এমন একজন মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীকে ধ্বংস করবেন না। তাহলে একবার ডাক দেন না আল্লাহু আকবার বইলা, জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। লা তাকুমুস সাআ হাত্তা আল্লাহ আল্লাহ। একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালা দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত করবেন না। এবার আল্লাহ তাআলা চাইবেন যে পৃথিবী থেকে সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা উঠাইয়া নিবেন, সমস্ত মুমিনদেরকে আল্লাহ উঠাইয়া নিবেন। আল্লাহ পাক এমন একটা বাতাস দিবেন, দক্ষিণ দিক থেকে একটা বাতাস শুরু হবে, ঠান্ডা বাতাস। এই বাতাসের কারণে সমস্ত মুমিনদের বুগলের মধ্যে এক ধরনের ফুরা বের হবে, এক ধরনের বিষ জন্ম নিবে, ব্যথা অনুভব হবে, একটা রোগ জন্ম নিবে। এই রোগের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করাইয়া দিবেন। প্রথমে দুনিয়া থেকে উঁচু মান সম্পন্ন মুসলমান যারা থাকবে, মুসলমানদের মধ্যে থেকে যারা সবচাইতে তাকওয়াবান, যারা সবচাইতে বেশি পরহেজগার, যারা সবচাইতে বেশি আমল এবং ইমানের দিক থেকে আগায় আছে, আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে প্রথমে দুনিয়া থেকে মৃত্যুবরণ করাবেন। এরপর তাদের থেকে নিম্ন পর্যায়ের মুসলমান, তারপর তাদের থেকে নিম্ন পর্যায়ের মুসলমান, এরপর মুসলমানদের মধ্যে থেকে যে সমস্ত মানুষগুলো গুনাহগার আছে, মুসলমান কিন্তু গুনাহ করছে, এদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাইয়া নেবেন। একে একে আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে মৃত্যু দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে মৃত্যু দিয়া দিলেন। এখন পৃথিবীতে বাকি থেকে গেল শুধুমাত্র মুশরিক, মুনাফিক, কাফের, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখে না। এবার আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত কাফের গুলো যখন থাকবে, কথায় আছে মালিকের মায়ের হয় শেষ রাত্রে। ভুল বললাম? মালিকের মায়ের হয় শেষ রাত্রে। আল্লাহ পাক এবার বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযাস সামাউ ফাতারাত ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ পাক ঘোষণা দেন, যখন সমস্ত মুশরিক আর মুনাফিক দিয়া পৃথিবীটা ভরপুর হয়ে যাবে, পৃথিবীতে একজন মানুষ এমন থাকবে না যে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে জানে। আল্লাহকে আল্লাহ বইলা ডাকনেওয়ালা একজন মানুষও যখন পৃথিবীতে থাকবে না, আল্লাহ বলেন এই পৃথিবী টিকায়া রাখা আমার কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার শুরু করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহায় ফুঁক দিতে শুরু করবেন। মানুষ এখন যেমন স্বাভাবিকভাবে রাতের বেলায় ঘুমায়া যায়, সকাল বেলা উঠে আমাকে অমুক কাজ করতে হবে, দোকান খুলতে হবে, ব্যবসা করতে হবে, খেতে খামারে কাজ করতে হবে, সেই দিনও মানুষগুলো ঘুমানোর সময় এমন নিয়ত করে ঘুমাবে, দিনটা হবে শুক্রবার, শুক্রবারে সকালবেলা মানুষগুলো উঠা তারা যখন ফসলের মধ্যে নামে পড়বে, জমিতে নামবে চাষাবাদ করার জন্য, কেউ যাবে দোকানে ব্যবসা করার জন্য, কেউ নিজের চাকরিতে চলে যাবে। আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহায় ফুৎকার শুরু করবেন। এমন সময় দেখা যাবে কোন দোকানদার, কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করার জন্য কাস্টমারের সামনে কাপড়টারে ছড়াইয়া দিছে, কাস্টমার কাপড় চয়েস করতেছে, দেখতেছে। এমন সময় কাস্টমারের কাপড়টা দুই অবস্থা হবে, হয়তো যদি সে কিনে নেয়, কাপড় পছন্দ হয় তাকে প্যাকেট করে দিয়ে দিবে, আর যদি পছন্দ না হয় কাপড়টা বাস করে নিজের তাকের মধ্যে রেখে দিবে। আল্লাহর রাসূল বলেন, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, যে ছড়ানো কাপড়টা বাস করার সময়টা পর্যন্ত পাবে না। কোন মানুষের অবস্থা এমন হবে, দুধ দহন করছে গাভী থেকে, দুধ দহন করার পর নিজের ঘর পর্যন্ত নিবে, এমন সময় পাবে না। কোন মানুষের অবস্থা এমন হবে, পানির পাত্র পান করার জন্য গ্লাসটা হাতে নিছে, মুখের কাছাকাছি নিয়ে গেছে, মুখে দিবার আগে আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিতে শুরু করবে। কোন মানুষের অবস্থা এমন হবে যে মানুষটা গৃহপালিত পশুকে পানি পান করার জন্য
খাদ্য দেবার জন্য যে পাত্র আছে, চারি আছে, এটা মেরামত করতেছিল, পরিষ্কার করতেছিল। এমন সময় আল্লাহ পাকের আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়া শুরু করছে। আর এই ব্যক্তি যখনই আস্তে আস্তে সিংহায় ফুঁকটার আওয়াজ আস্তে আস্তে ছড়াইতে থাকবে, বিশ্বব্যাপী ছড়াইয়া যাবে, তখন এই মানুষটা চিন্তা করবে কিসের আওয়াজ এটা আমার কানের মধ্যে আসতেছে। সার একটু কান পাইতা মনোযোগ দিয়া শোনার জন্য চেষ্টা করবে। যেমনিতে মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবে, আওয়াজ বিকট হইতে থাকবে, আওয়াজ বিকটটা ভয়াবহ হইতে থাকবে। আওয়াজের কারণে, ভয়াবহতার কারণে সে ব্যক্তি সেখানেই অজ্ঞান হইয়া পড়া যাবে। সমস্ত মানুষের অবস্থা তখন এমন হবে। কিয়ামতের ফুঁক যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকটা তখন এত ভয়াবহ হবে যে মানুষগুলোর অবস্থা তখন এলোমেলো হয়ে যাবে। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ভয়াবহতা এমন ভাবে শুরু হবে, মানুষের মধ্যে এমন ভয় সঞ্চার হবে, মানুষগুলো তখন পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। কে কোথায় যাবে কোনো দিক নির্দেশনা থাকবে না। গর্ভবতী মা পর্যন্ত নিজের শিশু, দুধের শিশুকে ভুলিয়া যাবে। সে সময় আল্লাহ তাআলা বলেন, মানুষদের এমন পাগলের মতো যখন ছুটাছুটি করবে, বলা হবে এরা কি পাগল হয়ে গেছে নাকি? এরা কি ভালো মন্দ কোনো কিছু বুঝে না? এরা কি কোনো কিছুর জ্ঞান কি এদের মধ্যে নাই? আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এরা কেউ পাগল না, বরং কিয়ামতের ভয়াবহতা এত ভয়ঙ্কর যে কিয়ামতের ভয়াবহতার কারণে এরা সবাই পাগলের মতো ছটফট করতেছে। কিয়ামতের ভয়াবহতা এমন হবে। আল্লাহ পাক আমাদেরকে দুইটা সুযোগ দিয়েছেন, যে কথা এতক্ষণ পর্যন্ত বলতেছিলাম। একটা সুযোগ হইলো আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, আরেকটা সুযোগ হইলো পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে নিজের ঈমান, নিজের আমল ঠিক যদি কইরা নিতে পারি, তাইলে আল্লাহর কাছে আমরা ভালো কিছু আশা করতে পারি।